হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাঁচি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করছি সকালে ব্রেকফাস্ট দিয়ে। ডিমকে আর ভাতকে আর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে এরকম ভাত ভাজি করে প্রতিনিয়তই আমি খাই। আর এই রেসিপিটা আমার খুব বেশি ভালো লাগে। চাইলে এটাতে আরও অন্য কিছু অ্যাডও করা যায়। তো যেহেতু ঘরে এখন সিম্পলভাবে নাস্তাটা করব, তাই তার জন্য আর কিছু অ্যাড করিনি। তো এই ওয়ার্ড্রোবের উপর ছানা বড়া ওয়ার্ড্রোবটা এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব। এই যে একটা উচ্ছিষ্ট একটা রুমাল পড়েছিল ঘরে, যেটা কোনো কাজে এতদিন ধরে ছিল না। তো চিন্তা করলাম এটা বিছিয়ে দেই আপাতত। আর এই বক্সটার ভেতর রেখে দিচ্ছি যে আমার প্রতিদিন যেগুলো লাগে আর কি সরঞ্জাম অল্প কিছু, সেগুলো এটার ভিতরে রেখে দিলাম। আর আমার মেয়ের ব্রাশ, পেস্ট এগুলো আমি এখানেই রাখি, বাথরুমে রাখি না। তো এগুলো দিয়ে এই বোতলটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওয়ার্ড্রোবটা এইভাবে থাকুক। আর এই যে একটা জুতার বক্সের ভিতর লোশন, পাউডার আর এইসব টুকিটাকি যে বেসিলিন এইসব কিছু এখানে বক্সে রেখে সুন্দর করে এটা গুছিয়ে নিলাম। তো এই যে পারফেক্টভাবে করে ফেললাম। যদি এখানে একটা ফুলদানি রাখতাম তাহলে আরও ভালো লাগতো। তো আমার কাছে সবে বড় বড় ফুলের টব, এই জন্য এখন আর এখানে বড় ফুলের টব রাখি নাই। তো ইনশাল্লাহ একটা ছোট ফুলের টব এনে এখানে রাখবো, তাহলে খুব সুন্দর লাগবে, আরও বেশি ভালো লাগবে ওয়ার্ড্রোবের উপরটা। তো ঘরে যা আছে তা দিয়ে সিম্পলভাবে সাজানো ভালো আমি মনে করি। সব কিছু যে কিনে এনে তারপর সাজাতে হবে এমন কোনো কথা নেই। যদি পারি কিনে এনে তারপর সুন্দর করে গুছাবো, কিন্তু তার আগে এইভাবেই সিম্পলভাবে সাজিয়ে নিলাম। আর এই সোয়েটারটা আমার মেয়ের ফুপু, ছোটো ফুপু, ফুপা আর কি, ঢাকা থেকে এনে দিয়েছেন। তো উনি সবসময় কিন্তু অনেক সুন্দর সুন্দর সোয়েটার আমার মেয়েকে এই শীতের বেলা উপহার দেয়। মানে ওর ফুপুর তরফ থেকে যেরকম ঈদের কাপড় থাকে সেরকম শীতেরও কাপড় থাকে আমার মেয়ের জন্য। তো সুন্দর এই সোয়েটারটা আমার মেয়ে এখনও পরেনি, ইনশাল্লাহ একদিন পরাবো। আর এই ফুল গাছটি আজকে আবার রাখলাম ঠেলা থেকে, একটা গাঁদা অরেঞ্জ কালার টাইপের এই গাঁদাটা, আর এটা একটা লাল ফুল, কি ফুল যেন সেটা নাম জানি না। তো এই ফুলটা এখানে রেখে দিয়েছি। তো টব আসলে পরে এটাতে লাগাবো। আর মাশাল্লাহ আমার গাঁদা ফুলের গাছটা দেখুন, গাছ ভর্তি করে গাঁদা এসেছে। তো সবগুলো ফুল গাছেই কিন্তু আমি সামনে সিঁড়িতে রেখেছি, মানে আমার বাড়ির সামনে বেলকনির সিঁড়িতে। তো যখন সবগুলাতে ফুল আসবে তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগবে। আর মাশাল্লাহ দিলে আমার বেগুন গাছে বেগুন চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় একটা কি জানেন, একটা বেগুন কে যেন শত্রুতান্ত্রিক করে, না চুরি করার জন্যই না ইচ্ছে করে এটা করলো, আল্লাহই জানেন ভালো, আন্তাজি তো আর বলা যায় না। তো এই বেগুনটাকে অর্ধেক কেটে, মানে অল্প একটু ঝুলে রয়েছে, বেগুনটা পুরাই কাটা গুঁড়া থেকে। তো এটা দেখে খুব দুঃখ লাগলো। দেখো একটা জিনিস ফল আসলো, এটা পুরোপুরি হবার আগেই মানুষের হাত চলে আসে, বা কিভাবে কি হলো সেটা চিন্তা করে পাই না। আর এই ছোট্ট নতুন গাছটাতে এটা তো একটা বেগুন এসেছে। এখন ভালো ভালো সবগুলো বেগুন ধরলে ইনশাল্লাহ একদিন কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করব বেগুন কাটাটা। আর এই যে গাঁদাগুলো লাগিয়েছিলাম এগুলোতেও ফুল আছে মাশাল্লাহ। এগুলো তো আর বেশি দিন থাকবে না, অল্প মেয়াদি গাছ এগুলা, কারণ শীত চলে গেলে এগুলো চলে যাবে। তো তারপরে যতদিন যায় বাড়ির রাস্তার আঙিনায় এগুলো লাগিয়েছি, সেই জন্য খুব বেশি ভালো লাগে গাছগুলাতে। আরও ইচ্ছে ছিল এইদিকে লাগানোর, কিন্তু বাইরে এই গাছগুলো, সেই জন্য এই দিক দিয়ে আবার বাইকে রাখা হয়, সেই জন্য মানে এটা বাইকে রাখা যায় এই ছাতার ভিতরে, সেই জন্য আর কি গাছগুলো রাখা যায় না। একটা গাছের উপর অলরেডি বাইকে উঠেও গেছে, তাই আর এখানে আর লাগাবো না। আর এই বেলকনিতে তো ভাবিয়ে সুন্দর করে, সুন্দর এটা মনে হয় জিনিয়া গাছ নাকি, তো সুন্দর করে মাশাল্লাহ ফুলগুলো ফুটেছে। আর উনি অনেকগুলা কাঁচামরিচের গাছও লাগিয়েছেন।
আর এইদিকে মোরগডগা ফুলটাও মাশাল্লাহ ফুটে আছে। এখন পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে গাছগুলো, শুধু গোলাপের গাছগুলোতে ভালো তেমন ফল পাই না। যখন গাছগুলোকে আনে বা ঠেলা থেকে রাখি তখন ফুল থাকে, আর এই ফুলগুলো পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এই ফুলগুলো যখন পড়ে যায় তখন আর দেখি না ফুল ফুটতে গোলাপে। তো গোলাপের জন্য একটু মনটা খারাপ লাগে, কারণ এত দাম দিয়ে গাছগুলো রাখি আর যদি 1-2টা ফুল দেওয়ার পরই চলে যায় আর দেয় না, তাহলে কিন্তু ভালো লাগে না। আর এগুলো আমার মরিচের চারা, মানে বিচি ফেলানো হয়েছিল চারা ওঠার জন্য, তো দুটোতে উঠেছে আর এটাতে এখনও উঠিনি। তো ইনশাআল্লাহ উঠলে পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটাতে আমি কিভাবে একটা বিচি ফেলে একটা ছোট্ট একটা পেঁপে গাছ তৈরি করেছি, ইনশাআল্লাহ এটাও মাটিতে গেঁথে দিব। আর সাথে একটা মরিচ চারাও আজকে রাখা হয়েছে, সেটাও মাটিতে দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত। সবাই আমার ব্লগটি একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আর যারা অলরেডি আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফিজ।